আজকের ভিডিওতে দেখব ফেসবুক ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। এর জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে যদি আপনার এখানে ফেসবুক লগইন না করা থাকে তাহলে ফেসবুকটা লগইন করে নেবেন। আমার যেহেতু লগইন করা আছে এজন্য আমি সরাসরি ফেসবুক অ্যাপসটাতে চলে যাচ্ছি। ফেসবুকে আসার পরে উপরে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন ডেস্কটপ সাইট, অর্থাৎ ডেস্কটপ সাইট আমাদেরকে চালু করতে হবে। এর জন্য এইখানটাতে চাপ দেব। ডেস্কটপ সাইট চালু করার পরে উপরের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে আপনি কোন ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি খুঁজে বের করবেন। ধরেন আমি এই ভিডিওতে থাম্বনেল অ্যাড করব। থাম্বনেল অ্যাড করার জন্য ভিডিওর উপর দিকে এই 3 ডটের উপর ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করার পরে এরকম অপশন আসবে। এরপরে এই যে এডিট পোস্ট এটার উপর ক্লিক করব। এডিট পোস্টের উপর ক্লিক করার পরে এই যে ভিডিও অপশনস এটার উপর ক্লিক করব, এই কলমের উপরে ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা নিচের যে অপশনটা রয়েছে চেঞ্জ থাম্বনেল এটার উপরে ক্লিক করব। চেঞ্জ থাম্বনেলের উপর ক্লিক করার পরে আপলোড ইমেজ, অর্থাৎ গ্যালারি থেকে আমরা একটা ছবি এনে এখানে বসাবো। এই জন্য আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আবার এই যে মাঝখানে আপলোড ইমেজ আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি থাম্বনেল হিসেবে যেটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটা থাম্বনেল হিসেবে ব্যবহার করতেছি, এই জন্য এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পরে উপরের দিকে দেখেন ডান অপশন রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর নিচের দিকে দেখেন সেভ অপশন, এর উপর ক্লিক করবেন। সেভ অপশন ক্লিক করার পরে আবারও দেখেন নিচের দিকে সেভ অপশন রয়েছে, এটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন আমাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড হয়ে গেছে। এভাবে ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য।